গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একটু ভিডিও করছিলাম, আর এই দেখো চুলের অবস্থা, দেখো কি অবস্থা চুলের হয়েছে। ভিডিও করছিলাম, আজকে লাইভে ছিলাম, ভিডিও করছিলাম। তো চুলের অবস্থা দেখো এরকম হয়। চুলের অবস্থা যারা ভিডিও করো তারা তো জানোই যে চুলের অবস্থা কি অবস্থাটা হয়। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? কেমন লাগছে আমাকে। যাদের চা খাওয়া হয়নি যাও, ঝটপট যাও চা খেয়ে নাও, আমিও চা খাবো। তো ভাবলাম চলো ইভিনিংয়ে তো আসতেই হবে, তো শাড়ি চেঞ্জ করার আগে তোমাদের কাছে আসে একটু গল্প করে নিই তোমাদের সঙ্গে। দেখো আজকে অ্যাশ কালারের দেখো নেল পালিশ পরেছি, কেমন লাগছে বলো কিন্তু, হ্যাঁ কেমন লাগছে, ঠিক আছে? আর শাড়িটা পরে কেমন লাগছে বলো। তো এরকম আমার অনেক শাড়ি আছে। বিয়ের আগে আমি প্রচুর শাড়ি কিনতাম, চুড়িদার কিনতাম, অনেক কিছুই কিনতাম, পিস কিনে বানাতাম চুড়িদারের আর কি। তো জানো বন্ধুরা, আমার দিদা কিন্তু অনেক দিত, প্রচুর কিনে দিত, প্রচুর কিনতাম, প্রচুর মার্কেটিং করতাম। আর যারা বলে যে আমার দিদার কি আছে, দিদা ক টাকা পায়, তারা আমার সামনে বলার তো ক্ষমতা নেই, সামনে এসে বলতে পারবে না, পেছনেই বলবে। আমি যদি সব কিছু বলি, তারা ভিডিও চলছে, আমি যদি সব কিছু বলি, এখন বলে না ওপর দিকে থুতু বললে নিজের গায়ে পড়ে, সেজন্য আমি বলতে চাই না, ঠিক আছে? দিদা ভালোই দেয়। আর যারা বলছে তারা জানে দিদা কতটা দেয়, ঠিক আছে? আর আমার বর কতটা দেয়। তো যদি হাউস থাকে তো আমার সামনে এসে বলুক, আমি বলে দেবো, বুঝিয়ে দেবো বা মনে করিয়ে দেবো যে দিদা কতটা দেয় আর আমার বর কতটা দেয়। কেমন? সব সময় যা কিছু করি সব কিছু বলে বর দিয়েছে, বর দিয়েছে। যদি আমি এটা বলি যে বর নয় আমার দিদা দেয় সব কিছু, বা পুরো সব কিছু যদি বলি তাহলে খুব খারাপ হবে, তাই না? তো আমার বলার দরকার নেই। একদিন বলবো, অবশ্যই বলবো। তবে যারা বলছে যদি আমি বলে দিই সব কিছু, তাহলে কি তাদের মান ইজ্জতটা থাকবে? সোশ্যাল মিডিয়াতে বলে দিলে মান ইজ্জতটা তাদের থাকবে না, সেই জন্য আমি কিছু বলতে চাই না, ঠিক আছে? তো চলো, মানুষের মনে অনেক দুঃখ কষ্ট থাকে। তো আমি এত ভালো মেয়ে হয়েও, এত ভালো মেয়ে হয়েও বউ হতে পারিনি ভালো, জানি না কেন। আমি খুব ভালো মেয়ে, বিয়ের আগে কারোর সঙ্গে মিশতাম না, মায়ের সঙ্গেই সব জায়গায় যেতাম, বা কারোর বাড়িতেও থেকে যেতাম না, একটা ছেলে আর একটাকে প্রেমও করতাম না, খুব ভালো মেয়ে ছিলাম। কিন্তু এখন খুব বাজে বউ হয়ে গেছি আর কি। ভালো মেয়ে ছিলাম কিন্তু বাজে বউ। এবার তোমরা বুঝতেই পারছো যে কাদের দোষ হতে পারে, আমাদের কি বুঝতেই পারছো। আমি একটা ভালো মেয়ে ছিলাম, বাজে বউ হয়ে গেলাম কি করে বলো? ভালো হতে গেলে তোমাকেও একটু ভালো হতে হবে, তবে তো আমি ভালো হব। তুমি সবসময় আমার পেছনে লাগবে, সবসময় আমাদের পেছনে পড়ে থাকবে, তাহলে কি করে আমি ভালো হব বলো বন্ধুরা? আমি কি ঠিক বলেছি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমিও তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। আর তুমি যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে কি আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি? তুমি করছো আমার সঙ্গে খারাপ ব্যবহার, আমি কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারি? তো তোমাকেও তো ভালো ব্যবহার করতে হবে। তো ভালোবাসা দিতে হয়, তবেই ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা এমনি পাওয়া যায় না। তো যাই হোক, আর কিছু বলতে চাই না। তো যা কিছু করছি, যা কিছু সব কিছু কিন্তু আমার দিদা, ঠিক আছে? আমার দিদাই দিয়েছে। এমনকি আমি যে মোবাইলটা ব্যবহার করি, সেই মোবাইলটাও কিন্তু দিদার টাকায়, সব কিছুই দিদার টাকায়। এবার তোমরা বুঝে নাও তাহলে, আর আমি কিছু বলতে চাই না, এবার তোমরাই বুঝে নাও, ঠিক আছে? ঠিক আছে, চলো, অনেক কথা তোমাদের বলে দিলাম, ভালো লাগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে ইভিনিংয়ে এসে। তো চলো, তোমরা ঝটপট যাও, চা খেয়ে নাও। আর আমার চুলের অবস্থা খারাপ ছিল, আমি একটু আঁচড়ালাম, এবার আমি ড্রেসটা চেঞ্জ করব। চলো ড্রেসটা চেঞ্জ করে আবার মেয়েকে মানে দিতে যাব আর কি, পড়তে যাবে। সব কিছুই বুঝতে পারছো, ভিডিও করে সব কিছু একা একা করতে হয়, কিছু করার নেই। যাই হোক, চলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও কিন্তু তোমাদের পাশে আছি, ঠিক আছে? চলো, টাটা।